আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে প্যান কাটিং সালোয়ারের সাইডের ডিজাইন। তো প্রথমেই এভাবে আমি পাইপিংটা ধরে তারপর হচ্ছে আমি এখানে আগে মার্ক করে রেখেছিলাম, সেই মার্ক অনুযায়ী এই ডিজাইনটা বসায় দিব। মার্কগুলো একটু হালকা দেখা যাচ্ছিল, সেজন্য আমি মার্ক ভালো করে আবার করে নিলাম। তো এই যে আমি কিভাবে পাইপিংটা এবং এই ডিজাইনটা ধরেছি, আপনারাও এভাবে ধরে নেবেন। না হয় দেখা গেছে এক সাইডে চিকন মোটা হয়ে যাবে। তো যাতে চিকন মোটা না হয় সেজন্য আমি আগেই সুন্দরভাবে ধরে নিয়েছি। আর এখানে আমি এক্সট্রা কোনো সেলাই দেই নাই। এই ডিজাইনটা এবং পাইপিংটা চাপ সেলাই দিয়ে আটকায় নিব। এখন হচ্ছে আমি আর একটা পার্ট কমপ্লিট করব। প্রথমে আমি এক পার্ট ধরে নিয়েছি, তারপর হচ্ছে পাইপিংটা দিলাম, পরের পার্টটা আমি ভেঙে এভাবে সেলাই করে নিলাম। এখন হচ্ছে ডিজাইনগুলো মার্কে মার্কে বসায় নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনগুলো বসিয়ে নিচ্ছি, আপনারা এভাবে বসায় নেবেন। আর পাইপিংটা এরকম চিকন রাখলে বেশি ভালো লাগে, এর থেকে মোটা দিলে ভালো লাগে না। তারপরেও আমার কাছে মনে হয়েছে এতটুকু রাখলে আমার কাছে ভালো লাগবে, সেই জন্য আমি এতটুকু চিকন করেই পাইপিংটা দিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমার পাইপিংটা জয়েন করা হয়ে গেছে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে হাইয়ে যে কলি থাকে সেই কলিটা আমি জয়েন করে নিব। কলিতে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন। এখানে ডাবল সেলাই না দিলে অনেক সময় সেলাইটা ছিঁড়ে যায়, সেজন্য আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে না ছেড়ে। আপনারা এইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। আর এই সালোয়ারটা হচ্ছে ফিতা হবে, সেজন্য ফিতার ঘাট করে নিচ্ছি আমি। এখন অল্প একটু পরিমাণ ভেঙে সেলাই করে নিব। এভাবে ভেঙে সেলাই করে নিয়ে পরে হচ্ছে আমি এইখানে আরেকটা ভাঙা দিয়ে সেলাই করব, যাতে ফিতাটা খুব সহজে করা যায়। তো এভাবে ভেঙে সেলাই করে নিতে হবে। হয়ে গেছে আমার সেলাই করা। এখন হচ্ছে ফিতাটা আমি সেলাই করে আটকে দিচ্ছি। এখন আমি মোহরের ডিজাইনটা কমপ্লিট করব। মোহরি ডিজাইনেও পাইপিং হবে, সেজন্য আমি পাইপিংটা পাটিসের সাথে জয়েন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যে মোহরের যে পাটিসটা সেটার সাথে পাইপিংটা কিভাবে জয়েন করে নিলাম। এখন হচ্ছে এভাবে ভেঙে একটু নখ দিয়ে ঘষে নিব, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। এই দেখেন কত সুন্দর পরে আছে, কোনো কুচি পরে নাই। এখন হচ্ছে এটা আমি পাটিসটা জয়েন করে নিব সালোয়ারের পাটের সাথে। এভাবে জয়েন করে তারপরে হচ্ছে এভাবে এখানে ওই একটু নখ দিয়ে ঘষে নিব। আর এটা এভাবে ভেঙে নিব যাতে জিনিসটা সুন্দর হয়। এখন হচ্ছে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে আটকায় দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চাপ সেলাই দিয়ে আটকিয়ে দিলাম, আপনারা এভাবে করে নিতে পারেন। এখন হচ্ছে অপর সাইডটা আমি কমপ্লিট করব। তো হয়ে গেছে, একটু ছোট বড় হয়েছিল সেটুকু আমি কেটে নিয়েছি সমান করে। এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিব। সাইডে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, এখানে সিঙ্গেল সেলাই দিলে হবে না। সিঙ্গেল সেলাই দিলে অনেক সময় সেলাইটা ছিঁড়ে যায়, সেই জন্য ডাবল সেলাই দিয়ে। তো সালোয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার তৈরি